গ্রামের একমাত্র নদীটা ছিল জঙ্গলের ভেতর দিয়ে বয়ে গেছে। সেই নদীর জল নাকি খুব পবিত্র, কিন্তু সূর্য ডোবার পর সেখানে গেলে আর কেউ ফিরে আসেনি, এমন কথাও শোনা যেত। এখন মেয়েটি নদীর ধারে যাচ্ছে। আমার কেমন যেন ভয় লাগছে, জায়গাটা ভালো মনে হচ্ছে না। এই বলে নদীর কিনারায় গেল। তখন সে ভয়ে ভয়ে জল বর্তে লাগল। জল ভরা হয়ে গেছে, তাড়াতাড়ি বাসায় চলে যাই, জায়গাটা ভালো না। এই কথা বলে বাড়ির দিকে রওনা দিল। তখনই সে বলতে লাগল, আমি শুনছি এই জঙ্গলে নাকি একটা বড় রাক্ষস থাকে, ভয়ে এদিকে কেউ আসে না। হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিল, হঠাৎ তখনই তার চোখের সামনে ভেসে ওঠে রাক্ষস। এই জঙ্গলে কেউ একা হাঁটে না, যে হাঁটে সে আর ফিরে যায় না। তুমি আমার এলাকায় ঢুকে পড়েছ, এখন বেরোনোর রাস্তা নেই। আমি তো কারো ক্ষতি করিনি, দয়া করে আমাকে ছেড়ে দাও। না না, তোকে ছেড়ে দিব না, আমি কতদিন মানুষের মাংস খাইনি। এদিকে কাঠুরিয়া চিন্তা করছে, তার বউ অনেকটা সময় হয়ে গেল বাড়িতে ফিরে আসেনি। আমার মনে হচ্ছে বউ কোনো বিপদে পড়ে গেছে, যাই খুঁজে দেখি। বউ, তুমি কোথায়? আমার কথা শুনছো বউ? এই জঙ্গলে শুনছি বড় একটা রাক্ষস থাকে, তুমি কোথায় গেলে? রাক্ষসের সামনে গিয়ে দাঁড়ালো কাঠুরিয়া, আর মনে মনে বলতে লাগল, তাহলে বউ এই বিপদে পড়েছে। ওই ডাইনি আমার বউকে ছেড়ে দে, না হলে তোর বিপদ হতে পারে। তুই কি বললি আমার বিপদ হবে? তোর সাহস তো কম নয়। এবার কাঠুরিয়া বাঁশি বাজাতে লাগল। তখনই কাঠুরিয়ার একটি দানব বন্ধু আসতে লাগল। আমি এসে গেছি বন্ধু, আমাকে কেন ডাকছ? তোমার কি হয়েছে বন্ধু? এই ডাইনিটা আমার বউকে আটকে রেখেছে বন্ধু, তুমি এবার সহায় করো। এবার রাক্ষসীটি ম্যাজিক করে ডাইনিকে ভালো করে দিল। ডাইনি ভালো হয়ে গেল। তারপর তারা দুজনে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিল। যাক বাবা, বড্ড বেঁচে গেছি। চলো বাড়িতে যাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নেক্সট পার্ট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।